আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব মসুরের ডাল দিয়ে পুঁই শাকের একটি রেসিপি। আমি পরিষ্কার করে পুঁই শাকগুলো এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। দেখেন আমি এইভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি। এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি মসুরের ডাল নিয়েছি। আপনারা চাইলে ডাল কম বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর কাঁচামরিচ নিয়েছি 5 থেকে 6টি, আর পেঁয়াজ নিয়েছি 3টি। সম্পূর্ণ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো। আর এখানে এই মসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্নার জন্য 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে সবগুলো হাত দিয়ে এইভাবে মেখে নেব। আপনারা চাইলে গুঁড়া মরিচ ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়া মরিচ ব্যবহার করিনি, কাঁচা মরিচ দিয়ে আমি এই রান্নাটি করব। এখন হাত দিয়ে সবগুলো মেখে নেব। এখন আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি। হাত দিয়ে মাখা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দেব। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা চাইলে পানি কম বেশি দিতে পারেন। তো আমি একটু বেশি দিয়েছি। আমি একটু পাতলা করে রান্না করব এই রেসিপি, একদম ঘন করব না। মাখানো শেষে পানি দিয়ে আমি রান্নাটি তুলে দেব চুলায়। যখন এই ডালটি ঘন হয়ে এভাবে ফুটে উঠবে একদম 90%, তখন আমি এভাবে দেখাবো আপনাদেরকে। দেখেন কতটা সুন্দর এবং পারফেক্ট হচ্ছে রান্নাটি। আর একটু রান্না করে আমি রান্না বন্ধ করে দেব। হয়ে গেছে আমার ডাল এবং পুঁই শাক সিদ্ধ। এখন আমি চুলাটা অফ করে দেব। আমি এখানে যা মশলা ব্যবহার করেছি, লবণ এবং হলুদ, মরিচ, সব কিছুই পারফেক্ট হয়েছে। এখন রান্না বন্ধ করে দিয়ে এখন পেঁয়াজ ফোড়নে দেব, বা ডালের যে ফোড়ন দেয় ওটা দেব। এখানে আমি 1টি পেঁয়াজ ও 1টি রসুন নিয়েছি, এভাবে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ দিতে পারেন। আমরা বেশি ঝাল খাই না, সেই জন্য আমি এখানে শুকনো মরিচ দিইনি। আমি যা কাঁচা মরিচ ব্যবহার করেছি ওটা দিয়ে আমি রান্না কমপ্লিট করব। এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এবং পেঁয়াজের গা এবং রসুনের গা থেকে পানি শুকিয়ে যাবে, ঠিক তখন আমি এখানে হাফ চামচ পরিমাণ ডাল মশলা দেবো, আর পরিমাণ মতো বা হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণ হলুদ দেব, দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। হাফ চামচ পরিমাণ আমি এখন ডাল মশলা দিলাম, দিয়ে এখন আরেকটু ভেজে নেব পেঁয়াজের সাথে এই ডাল মশলাটি। আমার ডাল রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল স্মার্ট ফ্যামিলি ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ স্মার্ট ফ্যামিলি কিচেনে ফলো করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আমার পেঁয়াজের এই ফোড়নটি হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 চামচ পরিমাণ ডাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখেন প্রথমে যে ধোঁয়া ওঠে ওই ধোঁয়াটা আমি বের করে দিব না, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে এই ঘুটনা দিয়ে বা চামচ দিয়ে এইভাবে পেঁয়াজগুলো ঘুটে নিব বা সম্পূর্ণ গলিয়ে নেব। দেখেন হয়ে গেছে। এখন আমি এগুলো সব ডালের মধ্যে দিয়ে দেব, দিয়ে রান্না কমপ্লিট করব। এভাবে ডাল রান্না করলে খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয় এবং পরিবারের সকল সদস্য অনেক তৃপ্তি সহকারে খায়। তো আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক সুস্বাদু হয় এভাবে ডাল রান্না করলে। আর আপনারা চাইলে ডাল কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো একইভাবে আপনারা রান্না করতে পারবেন। খুব সহজভাবে এবং সাধারণ মশলা দিয়ে আপনাদেরকে পুঁই শাক দিয়ে ডাল রান্নার এই রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।